গল্প হলো মথুরাপুর নামক ছোট্ট একটি গ্রামে থাকা বিনীত নামের একটা ছোট্ট বাচ্চার। একদিন ওর মা ভগবানের মূর্তির সামনে লাড্ডুর ভোগ লাগাচ্ছিল। তখনই বিনীত এসে যায় আর লাড্ডু দেখে ওর মুখে জল এসে যায়। আরে বাহ, মতিচুরের লাড্ডু কত সুস্বাদু মনে হচ্ছে। বিনীত, ওই লাড্ডুকে ছোবেও না, এটা ভগবানের জন্যে, তোমার জন্য নয়। কি ভগবানের জন্যে? কেন, আজ ওনার বার্থডে আছে কি? না বাবা। তাহলে এই লাড্ডু ওনার জন্য কেন? কারণ এইটা বিনীত, ভগবান দিন রাত সবার খেয়াল রাখে, এর মাঝে নিজের খেয়াল রাখার কোনো সুযোগ হয় না। তার জন্য আমরা কোনো দিন ওর খাবার জন্য কিছু না কিছু রেখে দিই। মা, কিন্তু ওনার কাছে কি মুশকিল, উনি তো চুটকি বাজিয়ে সব মুশকিল কেটে দিতে পারেন। আমার কাছে ওনার মতন শক্তি হলে আমিও সব করে ফেলতাম। না ছেলে, তোমার কথা যত সহজ মনে হচ্ছে ততই মুশকিল। আরে মা, আমি বলছি না, যদি আমার কাছে ভগবানের শক্তি এসে যায় তো আমি সবাইকে সুখী করে দেব, দেখে নিও। তখনই হঠাৎ তার সামনে ভগবান প্রকট হয়ে যায়। আপনি কে? সেই যার ভোগ তুমি খেতে চাও। ভগবান, কি সত্যি? বিশ্বাস হচ্ছে না তো একটু এইদিকে ওইদিকে দেখো। বিনীত এখানে সেখানে দেখে, তখনই সে বুঝতে পারে ও হাওয়াতে দাঁড়িয়ে, আরো ভয় হাওয়াতে হাত পা মারতে থাকে। আমাকে বাঁচিয়ে নিন ভগবান, আমি উঠতে পারি না। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম। তাছাড়া এক্ষুনি আমি শুনলাম যে তুমি তোমার মাকে বলছিলে যে তুমি আমার কাজ আমার থেকে বেশি সহজভাবে করতে পারবে। কি সত্যিতে তোমার এমন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, তাতে কি আছে? আরে বাহ, এ তো অনেক ভালো কথা। তাহলে ঠিক আছে, আমিও এমনিতে অনেকদিন ছুটি নিইনি। আমি তোমাকে নিজের সব শক্তি দিয়ে দিচ্ছি, তুমি আমার কাজটা সামলে নাও। হ্যাঁ, আপনি সত্যিতে এমন করবেন? আমি সত্যিতে এমনটা করছি। এরম বলাতে ভগবানের হাত থেকে আলো বেরোয়, আর ওই আলো বিনীতের ভেতরে যায়। এখন তোমার ভেতরে আমার সব শক্তি এসে গেছে। চলো আমি আসি, ভালো করে কাজ করো। কিন্তু ভগবান। বিনীতের কথা না শুনে ভগবান উধাও হয়ে যান। আমি নিজের বাড়ি যাই, প্রমাণটাও পেয়ে যাব। এরম বলে বিনীত নিজের চোখ বন্ধ করে। যখন সে চোখ খোলে তখন সে দেখে যে সে নিজের ঘরে আছে। আরে বাহ, আমার কাছে তো সত্যিতে শক্তি এসে গেছে। এবার একবার ট্রাই করি। চকলেট, বাহ কি ব্যাপার, মিষ্টি, আইসক্রিম। বাবা, ভগবান হওয়ার নিজেরই লাভ আছে। এ ভগবান, আজকেও কি আমি পেট ভরে খাবার পাবো না? হ্যাঁ, এইটা কার আওয়াজ? ছাড়ো, আমি এগুলো আগে খেয়ে নি। এ কি? আরে হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছিলাম, তুমি ওই শক্তির ব্যবহার নিজের জন্য করতে পারবে না। কি? তাহলে আর এই শক্তির কি লাভ? ভগবান নিজের লাভ দেখতে পারে না বিনীত, ওদের শুধু অন্যদের বিষয় ভাবতে হয়। হে ভগবান, আমাকে একটা নলক্ষার হার দাও। হে ভগবান, আমাকে কাজে প্রমোশন দিয়ে দাও। হে ভগবান, আমি পয়সাটা পেয়ে যাই তো খুব ভালো হবে। ভগবান, আমাকে পরীক্ষাতে পাশ করিয়ে দাও। আরে ভগবান, আমার এই চশমাটা কবে বানিয়ে দেবে?
এইসব কি জিনিস ভগবান? এরা তারা যারা ভগবানকে মনে করছে। চলো তাড়াতাড়ি এদের সাহায্য করো। এত সব লোক সবাই একসঙ্গে, সবার ইচ্ছে শুনতে বসবো তো রাত হয়ে যাবে। হ্যাঁ, এইটাই ঠিক হবে। আমার তরফ থেকে সবার ইচ্ছে পূরণ হয়ে যাক। হে ভগবান, তুমি আর প্রথমবার আমার কথা শুনেছো। হে ভগবান, তোমার ঘরে দেরি আছে, অন্ধকার নেই। আরে বাহ, আমি তো প্রথমবারই কাজে সবাইকে খুশি করে দিয়েছি। দেখলে ভগবান, আমি বলেছিলাম না আমি আপনার থেকে ভালো ভগবান হয়ে যাব। চলো এখন কিছু একটা খেয়ে নি, মা নিশ্চয়ই কিছু একটা ভালো বানিয়ে থাকবে। কি হলো বাবা, তুমি এত চিন্তিত মনে হচ্ছ? কি বলবো বাবা, এত বছর ধরে আমি কোম্পানিতে সততা আর পরিশ্রম করছিলাম, কিন্তু আজ আমার বস অন্য কাউকে ম্যানেজার বানিয়ে দিল। এমনকি সে কোনো কাজ ভালো করে করে না আর রোজ কাজে দেরি করেও আসে। কিন্তু এমনটা কি করে হলো বাবা? এইসব তোমার জন্যে হয়েছে। আমার জন্যে? কারণ তোমার বাবার বন্ধু আজ তার প্রমোশন হোক এমন ইচ্ছে চেয়েছিল, আর তুমি ওকে কোনো খোঁজ না করেই পূরণ করে দিলে। কি? শুধু তাই নয়, তুমি যে সবার ইচ্ছে পূরণ করার বরদান দিয়েছিলে তাতে আরো বেশি বিপদ হয়ে গেছে। কি? চলো দেখাচ্ছি। হে ভগবান, আমার কি ভুল হয়ে গেল যে তুমি আমার সাথে এরকম করলে? আমার সারা জীবনের রোজগার এভাবে চুরি কি করে হয়ে গেল? এখন আমার স্বামীর অপারেশন কি করে হবে? দেখো, এটা তোমারই বরদানের প্রতিফল। আমি কিছু বুঝলাম না ভগবান। সকালে একটা চোর অনেক পয়সা পাওয়ার ইচ্ছে চেয়েছিল, আর তুমি সবার সঙ্গে তার ইচ্ছেটাও পূরণ করে দিলে। সেই কারণে এই মহিলার ঘরে চুরি হয়ে গেল। এইসব আমার দ্বারা কি হয়ে গেল? তুমি সব মানুষের ইচ্ছে পূরণ করতে পারবে না, আর আমরা কারোর ইচ্ছে এমনভাবে পূরণ করতে পারি না। ওই মানুষের ফলটাও দেখতে হয়, এইটাও দেখতে হয় যে তার ইচ্ছেতে অন্য কারোর ক্ষতি হচ্ছে না তো, বা এইটাও দেখতে হয় আর কারোর কষ্ট না হোক। আমাকে ক্ষমা করে দাও ভগবান, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আর আমি বুঝে গেছি বড় শক্তির সঙ্গে অনেক দায়িত্বও এসে যায়। একদম ঠিক বললে। হে ভগবান, এ তো পুরোই আছে। আপনার লক্ষ লক্ষ ধন্যবাদ হে ভগবান। আরে বিনীত বাবা, ভালো হলো তুমি ঘরে এসে গেছো। আমার এত বছরের পরিশ্রম সফল হলো, আমার প্রমোশন হয়ে গেছে। বাহ বাবা, এটা তো অনেক খুশির খবর। এই না মুখ মিষ্টি করো। বিনীত বাবার হাত থেকে মিষ্টি নেয় আর ভগবানের মূর্তির সামনে এনে রাখে, আর হাত জোর করে তার থেকে ক্ষমা চেয়ে নেয়। বিনীতের বাবা মার কি হলো সে বুঝতে পারে না, কিন্তু বিনীত আজ বুঝে যায় যে ভগবানের কাজ সহজ নয়।